আপনারা কি প্রত্যেকদিন ব্রাশ করেন? নিয়ম করে দুপুরে, রাতে, খাবার পর দুবেলা ব্রাশ করেন? ভাবছেন দাঁত খুব ভালো থাকবে? না, ভুল করছেন আপনারা। আপনার এই ভুলেই দাঁত নড়বড়ে হয়ে যাবে, দাঁতে পোকা লাগবে, দাঁতের মসৃণতা নষ্ট হবে, দাঁত হলদে হয়ে যেতে পারে। ভাবছেন স্মৃতি কি পাগল হয়ে গেল নাকি? তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। কেন বলছি এ কথা? আপনারা ভাবছেন ছোটবেলা থেকে তো আমরা জানি দুবেলা খাবার পর ব্রাশ করলে দাঁত ভালো থাকে, কিন্তু ভুলটা কোথায়? এখানেই তো একটা বিরাট ভুল আছে, যে ভুলটাই আমাদের দাঁতকে ক্ষতি করছে, দাঁতের ক্ষতি করছে, দাঁতকে নষ্ট করছে। সেই ভুলটা কি? ব্রাশ করার সঠিক সময় কখন, কিভাবে? প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। হেলথ ফার্স্টে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি স্মৃতি। প্রত্যেক দিনের মতো আজও খুব ইন্টারেস্টিং একটি ভিডিও আপনাদের জন্য রয়েছে। দেখুন, ব্রাশ করা আমাদের শরীরের মতো, যেমন শরীরের ময়লা পরিষ্কার করতে হয়, তেমন দাঁতের ময়লা পরিষ্কারের জন্য ব্রাশ, মুখের ময়লা পরিষ্কারের জন্য ব্রাশ। ঠিক কথা, অবশ্যই করবেন, কিন্তু কিভাবে, কখন, একটাও একটা কিন্তু বড় ফ্যাক্টর। এবার আসুন আপনাদেরকে বোঝাই কেন, কোথায় ভুল। ভারী খাবারের পর ব্রাশ করলে আপনার দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়। এনামেলটা কি? দাঁতের উপর ভাবুন একটা পর্দা, একদম প্লেন একটা সুন্দর পর্দা, যেটা দাঁতকে বাইরের আঘাত থেকে এবং পোকা লাগা থেকে, দাঁতের ক্ষতি হওয়া থেকে দাঁতকে প্রোটেক্ট করে। এটা প্রকৃতি দাঁতকে দিয়েছে। তো এই এনামেলটা নষ্ট হয়ে যায় যদি আপনি খাবার পর ব্রাশ করেন। এটার একটা কারণ আছে কেন নষ্ট হয়ে যায়। আমরা বিভিন্ন খাবার খাই, খাবারে অ্যাসিড বেরোয়, চিবিয়ে চিবিয়ে আমরা খাবারটা খাই, তো আমাদের মুখের ভেতরে তখন একটা অ্যাসিডিক সিচুয়েশন তৈরি হয়। অ্যাসিডিক একটা সিচুয়েশনের সময় আমাদের দাঁতে থাকা এনামেলটা খুব সেন্সিটিভ হয়ে যায় ওই অ্যাসিডিক সিচুয়েশনে। মানে খাবার থেকে যখন অ্যাসিড বেরোয়, বিভিন্ন খাবার আমরা ডাল দিয়ে, ভাত দিয়ে, তরকারি দিয়ে মেখে খাচ্ছি, মাছের ঝোল দিয়ে, মাংসের ঝোল দিয়ে মেখে খাচ্ছি, প্রত্যেকটি খাবারের একটা নিজস্ব অ্যাসিডিক রিয়াকশন আছে। তো সেই অ্যাসিডিক সিচুয়েশনে আমাদের দাঁতের এনামেলগুলো খুব সেন্সিটিভ হয়ে যায়, মানে এমনিতেই ওটা পাতলা, তখন আরো পাতলা নরম হয়ে থাকে ওই অ্যাসিডিক সিচুয়েশনের সময়। এরপর আপনি কি করছেন? মুখ ধুয়ে খাবার খাওয়া হয়ে গেল, মুখ ধুয়ে নিচ্ছেন, মানে ব্রাশ করছেন। তার মানে যখন দাঁতের এনামেলটা নড়বড়ে, মানে নরম হয়ে রয়েছে, হালকা হয়ে রয়েছে, সেন্সিটিভ হয়ে রয়েছে, তখন ওটাতে আপনি ব্রাশ ঘষছেন। এবার ভাবুন, এনামেলটা এমনিতেই তো পাতলা একটা চাদর, সূক্ষ্ম একটা চাদর, তো সেটাতে সেন্সিটিভ যখন সিচুয়েশন, তখন আপনি ব্রাশ করছেন। মানে এটা একদিনে নষ্ট হবে না, দীর্ঘদিন করতে 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 দাঁতের এনামেলটা পুরো শেষ। ব্যাস, তখনই ক্যাভিটি, মানে আমরা একদম সহজ বাংলা ভাষায় পোকা বলি, পোকা তো হয় না, ক্যাভিটি, সেই পোকা লাগা, বা আপনাদের ভাষাতে পোকা লাগা, সহজ চলতি ভাষাতে, বা ক্যাভিটির সেখানে হয়ে যাওয়া, বা দাঁত হলদে হয়ে যাওয়া, দাঁত নড়বড়ে হয়ে যাওয়া, দাঁত খাওয়া শুরু হওয়া, এরকম দাঁতের হাজারো রোগের সূত্রপাত কিন্তু এই এনামেলটা নষ্ট হয়ে গেলে। এবার আপনারা ভাবছেন তাহলে কি জীবনে ব্রাশই করবো না নাকি, বা সকালে, বা খাবার অনেকক্ষণ পরে, বা কখন ব্রাশটা করব, হাজার রকম প্রশ্ন মাথায় আসছে। তাহলে আপনারা শুনুন, ব্রাশ করার সঠিক সময় লাঞ্চ, দুপুরের খাবার পর, ডিনার, রাতের খাবারের পর, বা দিনের যে কোনো সময় ভারী কোনো খাবার চিবিয়ে চিবিয়ে খেলে তারপর। এবার আপনারা ভাবছেন এই তো একটু আগে স্মৃতি বলল যে ভারী খাবার চিবিয়ে চিবিয়ে খাবার পর ব্রাশ করা দাঁতের এনামেলকে নষ্ট করে দেয়, তাহলে আবার ভারী খাবারের পর কেন বলছি? ভালো করে বুঝুন। ভারী খাবারের
30 মিনিট থেকে 1 ঘন্টা পর ব্রাশ করবেন। ভালো করে শুনুন, ব্রাশ করার সঠিক সময় ছোটবেলা থেকে ঠিকই জানেন, ভারী খাবারের পর। আর আমরা ইন্ডিয়ানরা ভারী খাবারটা খাই কখন? 3টে সময়। একটা হচ্ছে ব্রেকফাস্ট, একটা হচ্ছে লাঞ্চ, একটা হচ্ছে ডিনার। ডিনারে অবশ্যই হালকা খাবার খাই, কিন্তু চিবিয়ে চিবিয়ে খাই। তো এই 3টে টাইম না পারলেও 2টো টাইমে তো মাস্ট ব্রাশ করা, কারণ আমরা মাছ মাংসটাও এই 2টো সময় বেশি খাই। তো কথা হচ্ছে এই লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্টের পর, অন্তত লাঞ্চ ডিনারের পর তো মাস্ট ব্রাশ করবেন, ডিনারের পর তো বটেই। তার কারণ হচ্ছে যে এই খাবারের কণাগুলো আমাদের ফুড পার্টিকেলসগুলো আমাদের দাঁতের মধ্যে ঢুকেই ক্যাভিটি সৃষ্টি করে। তো কথা হচ্ছে তাহলে আপনাকে ব্রাশটা করতে হবে, ওই যে বললাম 30 মিনিট থেকে 1 ঘন্টা, 60 মিনিট 1 ঘন্টা পর। এতে কি হয়, চিবিয়ে চিবিয়ে আপনি খাবারটা খেলেন, এনামেলটা সেন্সিটিভ, মানে নড়ে, মানে পাতলা হালকা হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। তারপর আপনি কি করবেন, ওই খাবারটা খাওয়ার পর জল দিয়ে ভালো করে চারিদিকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে 3-4 বার কুলকুচি করবেন। ভারী খাবার পরই ভালো করে 3-4 বার জল নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কুলকুচি করবেন, যাতে প্রাইমারিলি ফুড পার্টিকেলস, মানে প্রথম ধাপেই যাতে ওই খাবারের কণাগুলো আমাদের বেরিয়ে যায়। ওকে, তারপর ব্রাশ তো মাস্ট, কিন্তু সেটা 30 মিনিট থেকে 1 ঘন্টা পর, যাতে দাঁতের এনামেলটা আবার তার জায়গায়, ওই যে খেয়ে কুলকুচি করে আপনি নিশ্চয়ই আর কিছু খাচ্ছেন না, তখন একটু দাঁতকে রেস্ট দিচ্ছেন, ওই সময় দাঁতের এনামেলগুলো আবার তার সঠিক জায়গায় হয়ে পোক্ত অবস্থায় চলে আসে। খুব ভালো হয় 30 মিনিটও নয়, যদি 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা। এবার যাদের তাড়া আছে, যাদের বেরোতে হবে, যাদের কি করতে হবে, অথচ ব্রাশটাও মাস্ট, তারা কি করতে পারেন, মিনিমাম 30 মিনিট, না হলে কিন্তু দাঁতের ক্ষতি হয়। এটা মেডিকেল রিসার্চ করে আপনারা বিভিন্ন যে মেডিকেল স্টাডির রিপোর্টগুলো আছে, অনেকেই জানতে চান সোর্স কোথায়, স্টাডি রিপোর্টগুলো একটু পড়াশোনা করুন নিজেরা, দেখবেন নিজেরও জ্ঞান বাড়বে, ভালো লাগবে, নতুন কিছু জানছেন। আর বারবার আমাকে বলতে হবে না এটা সোর্স কি, ওটা সোর্স কি, সেটা সোর্স কি। মেডিকেল রিপোর্টগুলো একটু নেটে, ওয়েবসাইটে ঘাঁটুন, দেখবেন মেডিকেল জার্নালগুলোতে পেয়ে যাবেন। তো কথা হচ্ছে ব্রাশ অবশ্যই ভারী খাবারের পর, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চের পর মাস্ট, কিন্তু মিনিমাম 1 ঘন্টা। যাদের খুব তাড়া আছে 30 মিনিট, কিন্তু মিনিমাম 1 ঘন্টা। এই কারণেই বলছিলাম কি, খাবার পরপরই ব্রাশ দাঁতের সর্বনাশ, সেজন্যই দাঁতে ব্রাশ তো অবশ্যই করতে হবে ভারী খাবারের 1 ঘন্টা পর। কথাটা মিলছে কিনা? এবার আগের মতোই আমার একটা ছোট্ট আবদার, কে জানতেন কে জানতেন না অবশ্যই লিখুন। আমি এটা এজন্যই বলি, আমি দেখতে চাই আমার বন্ধুরা কতটা অ্যাওয়ার, কতটা সচেতন, নিজের স্বাস্থ্য, নিজের স্বাস্থ্য সচেতনতা কতটা তার মধ্যে রয়েছে। সেটার জন্যই একটু প্লিজ লিখবেন, আমি এটা জানতাম 1 ঘন্টা পর ব্রাশ করি। আবার এটাও লিখবেন যে জানতাম না, সঙ্গে সঙ্গে ব্রাশ করতাম এবং দাঁতের ভালো হয় ভেবে দাঁতের ক্ষতিই করতেন। এটাও কিন্তু অনেস্টলি একটু লিখবেন। জানতাম, জানতাম না, জানতাম তাই 1 ঘন্টা পর ব্রাশ করি, জানতাম না তাই সঙ্গে সঙ্গেই মুখ ধুয়ে ব্রাশ করে নিই। এবার একটা কথা, আমার আগের একটা ভিডিওতে অনেকেই বলেছেন যে ঘুম থেকে উঠে সকালে যে ব্রাশ করার জল, ব্রাশ না করে বাসি মুখে জল খাওয়া, হ্যাঁ, তো সেটা ভালো 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 নয়, এরকম অনেক বন্ধুরা কমেন্ট করেছেন। একটা জিনিস ওখানে আমি বলতে ভুলে গিয়েছিলাম, এই যেহেতু ব্রাশ করাটা এলো এই এপিসোডটা, যারা সকালে বাসি মুখে উঠে জল খাবেন, নিজের গাট হেলথ, নিজের কি বলবো, হজম শক্তি, নিজের পরিপাকতন্ত্রকে ভালো রাখবেন, তারা কিন্তু অবশ্যই ডিনারের পর ব্রাশ করে তারপর শোবেন, তবেই সকালে বাসি মুখে জলটা আপনার জন্য ভালো। না হলে কিন্তু ভালো ব্যাকটেরিয়া নয়, খারাপ ব্যাকটেরিয়া মুখে জন্মাবে যদি আপনি রাতে ব্রাশ না করে শোন। ডিনার করবেন, ডিনার এর পরে 1 ঘন্টা পরে ব্রাশ করবেন, দিয়ে তারপরে শোবেন, কেমন? আসলে আমি এটা তখন উল্লেখ করিনি, হয়তো করা উচিত ছিল, অনেক বন্ধুই বলে দিচ্ছেন, কিন্তু করিনি। এই কারণে কি আমি জানতাম যে আপনারা রাতে তো ব্রাশ করে শোবেন, এটা তো খুব আমাদের বাচ্চা বয়স থেকেই আমরা শিখেছি।
তো এটা উল্লেখ করে দিতে হবে, এটা আমি বুঝতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। অনেক বন্ধুরা লিখেছেন যে সকালে উঠে ব্রাশ না করে বাসি মুখে জলটা যে খাবো, তার জন্য কি রাতে ব্রাশ করতে হবে? প্লিজ, রাতে সব সময় ডিনারের 1 ঘন্টা পর, রাতে খাবারের 1 ঘন্টা পরে ব্রাশ করে তারপরে শোবেন। এটা আপনার সব কিছুর জন্য ভালো। তো সেই জন্যে আমি জানতাম যে আমরা ছোটবেলা থেকে প্রত্যেকেই জানি এটা, তাই আর উল্লেখ করিনি। কিন্তু অনেক বন্ধুরা বললেন উল্লেখ করে দেওয়া উচিত ছিল, তাই এই রেকটিফিকেশনটা আমি এই ভিডিওতে করে দিলাম। প্লিজ সকলে একটু সচেতন থাকুন, ব্রাশ করুন, কিন্তু সঠিক সময়ে 1 ঘন্টা গ্যাপ দিয়ে খাবারের, তাই তো? তাহলে জানতাম না লিখে ফেলুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন লাগছে হেলথ ফার্স্ট জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা তো মাস্ট করতেই হবে, এটা আমার তরফ থেকে, স্মৃতির তরফ থেকে আবদার আপনাদের কাছে। ভালো থাকুন, দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।